আমার বড় একটা গাবলা 800 টাকা দাম, আর একটা গাবলা 800 টাকা দামের একটা গাবলা হারাইছে। হ্যাঁ, এটা নেছে কবে? নেতে ধরেন আরো 5-6 দিন আগে। আমি তুলো ঢেকে রাখছি নতুন। এই বাড়া তো কথা বলে কেন? আমি নতুন আবাসনে গেছি, পরে তুলোটা ঢেকে রাখছি যে বৃষ্টি বর্ষা যদি হয় সকালে উঠে দিই গাবলাটা নিয়ে। গাবলা নাই? হ্যাঁ। আপনার নাম কি? আপনার নাম কি আপা? নাম শিউলি। নাম কি আপনার? শিউলি। শিউলি। আপনার স্বামীর নাম? শাহ আলম। শাহ আলম। আপনারা এই কতদিন এই যে আবাসনে থাকেন? আমি আবাসনে 5 বছর থাকি। 5 বছর। আচ্ছা, আবাসনে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করতেছি, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে যে সমস্ত চুরি ঘটতেছে তার একটা বড় অংশ হচ্ছে আপনার এই আবাসনে থাকে। তা আপনাদের ওইখানে কি এটার প্রভাব পড়ে? চুরি ঘটনা কি পরিমাণ হয় আপনাদের ওখানে? টুকিটাকি চুরি তো হয়। হয়। আর যে মাদকের ব্যাপারে আমরা এর ভিতরে দেখছি যে ওই ভিতরে নাকি মাদক সেবন করা হয়, এটা কি আপনারা দেখেন আবাসনের ভিতরে? আমি এটা দেখি। সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে না, তাই না? এই গামলা সম্পর্কে বলে, গামলা হচ্ছে সোনার ওনারা চিনিস, ওনারা চিনিস, আরো কয়েকজন বলছে যে অমুক নিতে পারে। ওনারা চিনিস, এই ওনারা চিনিস। আপনি কে এসেছেন? হ্যাঁ, তুমি ঘটনার সত্যতা বলো প্রথম থেকে। না না কিছু না, আমি করতে নাই, মাটি ভাঙ্গা আসি নাই কাকা, আমি আপনাদের পাও ধরি। আমার তার দিবি, আমি মাটি ভাঙ্গা আছি। তুই চুরি হচ্ছিস না, তুই এই বাইক চুরি হচ্ছিস, আরিক বাতিল চুরি হচ্ছিস, আমার তার দিবি তুই। পাইপ কি তুমি চুরি করছো? জি। কি পাইপ? ওই টিউবওয়েল কোথা পাই? কোন জায়গা দিয়া? বইবেনিতে। বইবিনি কার বাড়ি? ইয়ার আলীর বাড়ি। ইয়ার আলীকে? এই আমাকে ও জায়গা বাড়ি তার। তোমার বাড়ি কই? বইবেনা। বইবিনি কোন বাড়ি? আমার স্কুলের ওই পাশে, দক্ষিণ পাশে বাড়ি আমার। স্কুলের দক্ষিণ পাশে। তোমার বাবার নাম কি? মনির। হ্যাঁ, মনির। 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 বাড়ি কি বড় বোনে নাকি? আগে ছিল তারা বোনা। তারা বোনে। ওই তো ওই যে উনি তো, তোমার বাবা তো যথেষ্ট ভদ্রলোক, তো তুমি এই কাজের ভিতরে আসলা কারণ কি? করো কি, এমনি কি করো? ওই আগে ধানের ব্যবসা করতাম। ধানের ব্যবসা? জি। একা না কারোর সাথে? না, মাসুমের সাথে। মাসুম ভাইয়ের সাথে। জি। আর এখন? এখন আপাতত কিছু করি না, আবার এই বৈশাখ মাসের দিয়ে শুরু করবো। কি করবো বৈশাখ মাসে? আবার এই ধানের ব্যবসা শুরু করতে। ধানের ব্যবসা চুরি করবে? এই যে যে চুরি করলে এখন তো তোমার দেবে না পুলিশই, তার সিজন মিস হবে না তো, এটা নিশ্চিত। তোমার নাম কি? আমার নাম নাজমুল। নাজমুল। এই চুরিটা করছো কবে? আপনার এই পাইপ আরো 10-15 দিন আগে। এই পাইপ 10-15 দিন আগে চুরি করে রাখছিলা কোন জায়গায়? আইনে রাখছিলাম আমার বাড়ির এক কাছে। বাড়ির কাছে কোন জায়গায়? বাড়ির পিছনে একটু বনের ভিতর, তা আবার যেদিন আনছি তারপরের দিন আমি দিয়ে দিছি পাইপ এই জায়গা। এই জায়গা? জি। আর তোমার সাথে আর কে আসলো? আমার সাথে আর কেউ ছিল না। চুরি করার মূল উদ্দেশ্যটা কি? না, চুরি করার মূল উদ্দেশ্য কি বলো? মানে তোমার এই পাইপে কয় টাকা বিক্রি করছো? 1080 টাকা। 1080 টাকা। 1080 টাকা তো তুমি কাজ করলে দিন নর্মালি 700 টাকা। এখন তো দানের 800, 1000 টাকা হচ্ছে। 1000 টাকা তোমার দাম কাটায় নেয়। তো তুমি এটা চুরি করলা মূলত কি নেশার টাকার জন্য এটা করছো? জি না, তাই? আমার ছেলে অসুস্থ। কি? তার ওই শ্বাসের সমস্যা, তার রেগুলার এই মশারির রেহান দিয়ে তার এনে দৈনিক আমার 500 টাকা পাই। সেই জন্য চুরি করছো? যে আমার কাছে টাকা ছিল না, এখন ছেলে তো বাঁচাতেই হবে। আমি নেশা পানি এখন করি না, আগে করছি, মেলা আগে করছি, এখন আর করি না। আগে কি করতা? আগে কি করতা? আগে তো এই কাজ কাম করতাম আমি। না, আগে কি নেশা করতা? ওই একটু গাঁজা মোজা খাতাম, এই গাজার খাতাম পাতলা পাতলা। ইয়াবাও খাতা? সরি সরি। এটা কিনতা কার কাছ থেকে? এটা আগে মিনাজের থেকে কিনতাম। মিনাজের কাছ থেকে? ঘটনাক্রমে সব নাম মিনাজের। আর কেউ বেচে না আমাদের এলাকায়? আমার সাথে আর কিছু পরিচয় নেই। আমি তো ওই অল্প দিন খাওয়া শিখছি, আবার নগদের পরিচয় দিয়েছি। তো কয় টাকা করে একটা ইয়াবা নেই তো? সে সামান্য তো 200 টাকা করে আমি যেটা কিনছি।
আর এখন কত রে? এখন কত আমি বলতে পারি না। আর গাঁজা কত করে একটু জোরে বলো। গাঁজা মনে করেন 100 টাকার কিনলে 2 দিন কিনা যায়, 2 দিন খাওয়া যায়, এই খাই যায়। 2 দিন খাওয়া যায় 100 টাকার কিনলে। এই গাঁজা কিনতে কার কাছ থেকে? গাঁজা ওপারে যে দুলাল নাম ছিল সেই দেশে নাই, এখন সে চলে গেছে। দুলাল? জি। বাড়ি কই? সাইসিয়া। সাচিয়া না? সে দেশে চলে গেছে। আচ্ছা এই পাইপ উঠালা কিভাবে? ওই একটা পাইপ ওই উঠানো ছিল আর কি, হুম। তাই আমি আসতে টানি নিয়ে গেছি। নেশার টাকার জন্য এখন বাচ্চার কথা বললা যে বাচ্চার ওষুধ কেনার কথা। তুমি তো মোশারফ ডাক্তারের কাছে ওষুধ কেন নাই, এই জন্য মোশারফ ডাক্তারের বাইশ ছেলে অত কিছু বলো। আমার স্ত্রী প্রত্যেকদিন আসে গ্যাস দিতে, তারপর ইঞ্জেকশন। তোমার স্ত্রীরে তো তুমি টাকা দাও না, হুম? সে তুমি তো টাকা দাও না কারে? তোমার স্ত্রীরে। আমার স্ত্রী তুমি কি না তারে দিলে বলে পয়সা- দেছো যে এটা চুরি করা টাকা তোমার স্ত্রী বলছিলা? জি না। তাই এটা তো তুমি নেশা করছো, সেটা আর কি বলবো। লেখাপড়া করছো কোন পর্যন্ত? লেখাপড়া করি নি। যাই হোক, কিছু করার নাই। তোমার সবাই আচ্ছা, এই যে চিকিৎসা বা এই যে ধরাটা পড়ছো, এর আগে কি কি চুরি করছো? এর আগে আমি কিছু করি নি। কিছু করো নাই, কেউ কিছু করে না। পরে যখন জিজ্ঞাসাবাদ করে ভালো মতো পুলিশে, তখন আবার অনেক কিছু চলে আসে। এবং যে কয়জন নেশা করে কে সবাই নতুন, একজন আগে পরে করে নাই। দেখা যাচ্ছে তার 10 বছর আগের থেকে সে ধরা পড়তেছে, মামলা হচ্ছে। আর কি কি চুরি করছো? এখন তুমি দাঁড়া, তুমি আর কিছু চুরি করো নাই। এখন জানা যাচ্ছে যে হাড়ি পাতিল চুরি করে বিক্রি করছে হানিফ ভাইয়ের কাছে। এই বেটা আইসে কোন দেশের, তো একটা ব্যবসায়ী এই দেশে, সে বেটারও এখন বিপদে ফেলা বাচ্চার আমাল কেনার দেয়। হাড়ি পাতিলেতে নাকি ধরা পড়ছে হানিফের জন্য। হানিফ গাজী বলে দিয়েছে, তাই না? সেটা আমি বলতে পারি না। তাহলে তার কাছে হাড়ি পাতিল বিক্রি করছো, ধরা তো ওই জায়গাতেই খাইছে। পাইপ তো পরে, তুমি কিছুক্ষণ আগে বললা যে শুধু পাইপ চুরি করছো ছেলে অসুস্থতার জন্য। এখন এই যে হাড়ি পাতিল প্রসঙ্গ চলে আসলো, কারণটা কি? এবার তার একের পর এক এখন ঘটনা চলে আসছে। স্যার এতক্ষণ যে বললা বাচ্চার কথা বললা, আর নেশা করে নিজে তো নষ্ট হয়েছে, ঠিক আছে, বাচ্চাটার শুধু শুধু বিক্রি করলা কেন? এই আবেগ নিয়ে খেলা করো কেন মানুষের? হ্যাঁ, আবেগ নিয়ে খেলা করো কেন? এদিক তাকাও, একটু বলো। মানুষ একটু জানুক যে এই ভিডিও করার উদ্দেশ্য অনেকে ভাবে যে ভিউ ব্যবসা বাড়ানো, আসলে তা না। বিষয় হচ্ছে মাদক মানুষে কোন জায়গায় নিয়ে যায়, এইটা জানানোর জন্য হচ্ছে তো এই ভিডিও। যে বাচ্চারে নিয়েও আবেগে, মানুষের আবেগ নিয়ে খেলা করো তোমরা, আর চুরি একাধিক করো। আর তোমাদের একটা ভালো বৈশিষ্ট্য, তা হচ্ছে মাদকাসক্ত যারা এবং মাদক বিক্রি করে যারা, এদের যুক্তির সাথে সাধারণ মানুষ যুক্তি দিতে পারে না। এই যুক্তিগুলো শেখো কোন জায়গা দিয়ে? এত সুন্দর সুন্দর যুক্তি পাও কোথায় বলতো? শিখায় কেটা? আচ্ছা, মাদক প্রথম শিখালো কেটা, এটা একটু বলো তো। বিক্রির নয় মিনাস করছে, শিখায় কেটা? মিনাস সংসদ দাদুর জামাই নূর, আমাদের নূর আলম কাকার বউ নাই। হয় হয়, আমাকে নূর আলম কাকার বউ নাই। এই তোমার শিখালো কেটা? নূর আলম কাকা। সে তো এর সাথে জড়িত না, সে নূর আলম তো এর সাথে ওকে প্রশ্রয় দেবে না। এখন তোমারে শিখালো কেটা একটু কও দিই। আমার কেউ শিখায় নাই। তাই তুমি শিখলা কোন জায়গায়? আমারে যেমন, আমি তো, তুমি যেমন এই যে কি কয় রে, এই মাদক খাও, আমরাও ছোটবেলা অনেক কিছু শিখছি। আর মার্বেল খেলা, চারা খেলার থেকে আরম্ভ কইরা, হ্যাঁ, গোলা ডাবু টাবু, ওই যে দাঁড়িয়ে বান্ধার থেকে আরম্ভ করে ফুটবল, ক্রিকেট, ভলিবল, সব এই সমস্ত আমাদের কিন্তু শিখাইছে, আমাদের গুরু আছে। তোমাদের এই সমস্ত শিখালো কারা? হ্যাঁ, নাম বলছো, ওর কাছে বলো, নাম বলো। যাক, নাম যদি না বলো আমি লাইন কাটে দিচ্ছি। আমি আর কি করবো, তোমার পুলিশে দেওয়া হবে আর কি।